গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও করুণা লাইফস্টাইল নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নিয়ে। তো আমার প্রথম কাজ বিছানা তোলা। তো রোজকারের একই রুটিন, হয়তো কোনো দিন হয়তো আগে ঘর ছাড়তি বা বিছানাটা আমি রেগুলার কন্টিনিউ গুছাই। তো প্রথমে জানলাগুলো খুলে দিয়েছিলাম। তোমাদের তো বলেইছি বিছানা গুছানোর একটাই কারণ, বিছানাটা গুছিয়ে বাইরে গেলে আমার কি হয়, পাপাই সোনা ব্রাশ করে মুখ ধুয়ে এসে পড়তে বসতে পারে। বিছানা সুন্দর না হলে না বসতেও ভালো লাগে না, অলসতা লাগে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে বাসি কাজগুলো সকালে সেরে নেওয়া। আর একটু দেরি করে উঠি, আর দেরি করে ওঠার কারণটা তো তোমাদের বলেছি, কারণ খুব সকালে উঠলে আমি কাজ করতে পারবো না কলে, আবার বেলা করে উঠলেও কাজ করতে পারবো না, এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আছি। তো আমি ওই জন্য সেরকমভাবে করি, আমার খুব অসুবিধা হয়। তো আমি কি বলতো, খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি। ধরো এরকম করলাম, দেরি করে উঠেছি কিন্তু কিভাবে তাড়াতাড়ি কাজ করতে হবে সেটাই। তো বিছানাটা পরিষ্কার করে আজকে সোজা চলে এসেছি। রাতে অনেক জামা কাপড় কেচে রেখেছিলাম, কারণ সকালে অনেক জামা কাপড় কেচে অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে আমি কি করেছিলাম, রাতে অনেকটা জামা কাপড় কেচে নিয়েছি। আমি এরকম একটু যখন ঠান্ডা কমে যায়, রাতে জামা কাপড়, বাসন তো আমি মেজেই নিই, 12টা বাজুক 1টা বাজুক, যতটা বাসন পড়ে মেজে নিই। হয়তো সকালে আমার 2-1টা বাসন থাকে, তো এগুলো আমার রাতের কাচা, জল ঝরে একদম ভালো হয়ে গেছে। তো এখন এগুলো মেলে দিয়ে যাচ্ছি, তারপরে গিয়ে ঘর পরের কাজ করব এখন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দিকটাও দেখো, এখনও অনেক জামা কাপড় আছে, বললাম না অনেকটা কেচেছিলাম রাতে। তো আমিও কেচেছি, আমার যাও কেচেছে। কী বলতো, রাত্রে কাচলে কী হয়, সকালবেলা জলটা ঝরে যায়। আর ওই শ্যাডোর নিচে কী বলতো, সিঁড়ির নিচটায় একটার পর একটা জল ঝরে পড়া রেখে দিয়েছি, আর ফার্স্ট সকালেই একদম মেলে দিচ্ছি। তাহলে আজকে অল্প যদি রোদও হয় তো শুকিয়ে যাবে। আর আমার কি বলতো, অনেক জামা কাপড় কাচতে হয়। তোমাদের দাদাভাই 3বার বার হয়, আর শীতের সময় ওর মানে একবারে 3-4টে করে শীতের পোশাক পরে, তো রেগুলার কাচতে হয়। আমরা কি বলতো, একটাই যেহেতু আমাদের রুম, তো আমরা বাইরের জামা কাপড় অনেকেই করে, একদম ঘরে নিই না। তো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কতটা জামা কাপড় কেচেছি। পুরো ছাদটাই দেখো, এদিক ওদিক সবটাই তোমাদের দেখিয়ে দেখো। এখন আবার সকালে কাচবো আরও। তো ওয়েদারটা একদম খারাপ, আরও ভক্তও দেখো উপরে বসে আছে। এগুলো হচ্ছে আমার জায়ের জামা কাপড় এগুলো, আর এইদিকে সব আমার। তো এখনও নিয়ে আসবো, কাচতে বাকি আছে এখনও কাজ। আমার না জামা কাপড় কাচতে, বাসন মাজতে একদম কষ্ট মনে হয় না। তুমি যতই দেবে আমি করে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তো তারপরে চলে আসছি ঘরে, আর আমি ঘর মোছার জন্য জলটা নিয়ে রেখেছিলাম, ঘরটা মুছবো এবারে। ঘরেতে রেখেই গিয়েছিলাম জলটা, তো মুছতে মুছতে চলে আসলাম। তো আবারও এখন আজকের মতন জামা কাপড় আবার হয়েছে। তো তোমাদের দাদাভাই রাত্রে যেটা ঘুমায় না, সেই বাসি জামা কাপড়টাও ছেড়ে তারপরে ভোরবেলায় আড়তে যায়। তো আমরাও রাতে যেটা মানে রাতে পরে যেটা শুই সেটা ছেড়ে দিই সকালবেলায়। বাসি কাজ করে নিই, তবুও আমি কী বলতো, বাসি কাজ করে স্নান করেই আমি রান্নার ঘরে যাই, তবুও আমি বাসি জামা কাপড়টা ছেড়ে দিই, আমার যেন ভালো লাগে না। আমার মা দেখতাম সকালবেলায় স্নান করে নিত, তো অত সকালে তো আমরা উঠতে পারি না, তো আমি বাসি কাজ ছেড়ে সকালেই স্নান করে নিই। এখন কয়েকদিন একটু দেরি হচ্ছে আমার, কিন্তু যখন পাপাই সোনা সকালে পড়া থাকে সেদিনকে আমি খুব সকালে উঠে যাই, কারণ আমাকে রান্নার সিঁড়ে ভাত নিয়ে যেতে হয়। 3টে টিফিন নিয়ে যাই, একটা তোমাদের দাদাভাইকে ওখানে দিয়ে যাই, একটা পাপাই সোনার জন্য নিয়ে যাই, একটা খাই, পাপাই সোনা খেয়ে স্কুলে যায়। তো এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, তো ভালোই হলো, জামা কাপড় কাচার আগে চলে এসেছে। যে জামা কাপড়গুলো পরে আছে ওটাও দিয়ে দেবে, একেবারে কেচে নেবো, তাহলে আমার খুব ভালো হলো। তো প্রথমে বাজারগুলো দিল, বাজারগুলো রেখে আসি। আর আমাদের ভক্ত এসছে এখন, দেখো তোমাদের দাদাভাইয়ের পেছনে শুধু কোলে উঠবে, ও মারছে দেখো, ও খুব ভালোবাসে বাবা, শুধু কোলে ওঠা ধান্দাও, লাফিয়ে একদম ছোট্টই দেখো, ওই দেখো শুধু ওর পেছনে, আর কথা বলছে, ওর পেছনে লেগেছে, শুধু দেখেছো, ও যত করবে তত ওরকম করবে, ও লাফিয়ে কোলে উঠবে। আমি বলি কেন তুমি ওরকম করো, যদি আঁচড় লেগে যায়, যতই ভ্যাকসিন করা থাকুক না কেন, তোমাকে আঁচড় লেগে গেলে ভ্যাকসিন নিতেই হবে, কুকুর বলে কথা। তো বেশি
এমনি ভালোবাসো ঠিক আছে, বাট কোলে টোলে নেওয়া ওসব ঠিক না। তো আমি আমার কিছু এঁটো বাসন ছিল, আমি তো রাত্রেই বাসন মেজে রাখি, তো অল্প কিছু বাসন যেটা ছিল সেটা নোংরাটা ফেলে দিয়ে আসলাম ওখানে। তো এবার এই দেখতে পাচ্ছ তো আমার অল্প বাসন। আমি সকালে তোমরা আমাকে বাসন দেখতে পাবে না বেশি, একান্ত যদি কোনো বৃষ্টি টিষ্টি হয় তাহলে ছাড়া, নাহলে আমার রাত এই যতই শীত পড়ুক না কেন আমি কিন্তু বাইরে এসেই 12টার সময় 12:30 1টাতেও বাসন মেজে নিয়েছি। তো তারপরে যখন এই রাতে তোমাদের দাদাভাই খেতে দেরি করে সেই বাসনটাই থেকে যায় আর কি। আমি একদম বাসন আর জামা কাপড় ফেলে রাখতে পারি না। তো তারপরে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো কী বলো তো, মাঝে মাঝে গ্যাপ পড়ে গেলে খুব খারাপ লাগে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমাদের মেয়ে নিয়ে এসেছে দেখো মাছ খাবে বলে, তো মাছের কাজ এখনও করিনি, মাছের কাজ পরে করব। তো আমি এক সাইডে জামা কাপড়টা সরিয়ে নিয়ে আর এক সাইডে সার্ফটা দিয়ে গুলে নিচ্ছি আর কি। আমার কী বলতো, জামা কাপড় বেশি নোংরা হয় না, রেগুলার কেচে দিই, তো ওই জন্য নোংরাটা হয় না। বেড কভার আমার আজকে দিলে পাতলে কালকে চেঞ্জ করতে হয়, যেহেতু আমাদের একটাই রুম, তো রেগুলার মানে বিছানার ওপরে সময়টা বেশি কাটে, ওই জন্য বেড কভার। এবার তোমাদের দাদাভাই চেঞ্জ করে দিচ্ছে জামা কাপড়গুলো, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, দেখেছো? জুতোটা পর্যন্ত পরিষ্কার করে দিতে হয়, তো আজকে নিজে করে নেবে বলেছে। তো আমি বাসন আর এই ঘর মোছাটা মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি একটু গোবর নিয়ে এসেছি, একটু গোবরের ছিটা দিয়ে দেবো। গোবর হচ্ছে বাড়ির শুদ্ধ। মা লক্ষ্মী দেখো, আমরা বাঙালিরা যারা আমাদের মাকে দেখেছি ভোরবেলায় গোবর ছিটা দিতে, সকালবেলা ভোর হতে হতে ঘর উঠান ঝাড় দিতে, বাসি উঠান ঝাড় দিয়ে স্নান করে কাজ করতে। তো আমিও করার চেষ্টাই করি, হয়তো একটু দেরি হয়। একদম পরিষ্কার থাকাই, পরিষ্কার পরিচ্ছন্নতায় মা লক্ষ্মী বিরাজ করে। যত পরিষ্কার পরিচ্ছন্ন তুমি থাকতে পারবে ততই ভালো। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। তো ফাইনালি আমার গোবরটা দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বললো গাড়িতে ওখানে রেখেছি, একটুর জন্য গোবর না লাগে। তো হালকা হালকা ওদিকে দিয়েছি, আর পেছনটা পুরো একদম গোলা দিয়ে এসেছি। আমাদের এমনি জায়গা বেশি নেই, সব কিছুতে বেশিরভাগ লোকের জায়গায় আমরা কাজ করি, একদম জায়গা শর্ট। ছোটোবেলা থেকে জানো তো বাড়িতে আমাদের অনেক জায়গায় মানুষ হয়েছি, এই অল্প জায়গায়। আর আমি জানো তো সবার সাথে কথা বলে চলতে ভালোবাসি, আমার একা একা ভালো লাগে না। আমি কিন্তু এখানে সবার সাথে মিলেমিশে মানে মিশে থাকি, আমার ভালো লাগে এটা। তো কে কী বললো আমি তো যায় আসে না, কারোর বলা নিয়ে আমাকে এই যে ভিডিও করি না, অনেকে অনেক কথা বলেছে। তো তোমাদের দাদাভাই জুতোটা আজকে পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এখন একটু কাজ করব বললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ও কলে কাজ করলে ও কলে আসা যাবে না, তাই ও আবার সরে গেল, অন্য কলে চলে গেল। আর আমি এখন কলতলাটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখন জামা কাপড়গুলো কেচে নেব। আর অনেক দিদিভাই আছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। আগের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো উল্লেখ করেছি, তোমরা আবারও আমাকে কমেন্ট করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকি, আমার খুব ভালো লাগে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। কী বলতো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে মনটা ভীষণ ভীষণ ভালো লাগে, ভিডিও করার আগ্রহ বাড়ে। তো এদিকে কমফর্টটা মানে চেয়েছি, তোমাদের দাদাভাইকে ছুঁড়ে দিল, তাই আমি বললাম ছুঁড়ে দিলে যদি ফেটে যেত। আর দেখেছো তো আমি একদম বসে বসেই কলপাম করি, এরকম করেই কাজ করি। তো তুমি আমাকে যতই দাও, আমার এরকম কলপাম করেই কাজ করবো, আমার কোনো কষ্ট হয় না। এই রাতে বলো সকালে বলো, আমার কাকা শ্বশুর আছে, বলবে সকালে 1 গামলা কাচবে, মানে সন্ধেবেলায় 1 গামলা কাচবে, মানে এবার আমি হলে ওবেলায় করবে, এরকম বলে আমাকে। তো আমার এমনিতে বাসন মাজতে, জামা কাপড় কাচতে, রান্না করতে ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন কি বলো তো, পাপাই সোনাকে স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, এর জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যায়, কি করব। তো আর কি বলো তো, চেষ্টা করি, আমার না একটু ভাবি হিসাব করে চলবো, যে জামা কাপড় তোমাদের দাদাভাই বলে যে একটু কম কাচো, কিন্তু কি করে হবে বলো, হয় অভ্যাস হয়ে গেছে যে নোংরা মানে বাইরের ব্যবহার করা জিনিস একদম ঘরে ঢোকাবো না। তো আমি কি করি, এই রেগুলার জিনিস রেগুলার কেচে দিলে সার্ফটাও কম লাগে। তো এই হচ্ছে আমাদের ঠাম্মা আজকে পাগুলো একটু ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করবে, ব্রাশ নিয়ে চলে গেল, মানে রাস্তার ওখানে একটা টাইম কল আছে, জল আসে, সেই রাস্তার ওখানে গিয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবে। একদিনকে আমাদের ঠাম্মাকে তোমাদের দেখাবো ভালো করে, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট করে দেখতে চাও তাহলে।
কমেন্ট করো, দেখতে চাইলে অবশ্যই দেখাবো। তো আমি যে মোটামুটি আমার কাচা হয়ে এসেছে, এবারে আমি গুছিয়ে নেব। তো তারপরে আজকে সকালের বাসি কাজ মানে স্নান করার আগ পর্যন্ত কাজটা তোমাদের শেয়ার করব, তারপরে বাকি কাজটা আজকে আর শেয়ার করতে পারবো না। আসলে কি বলো তো, আমি যে ভিডিও করি না, জয়েন্ট বাড়িতে থাকি, অন্য কেউ ক্যামেরার সামনে আসলে আমার ভিডিও করা যাবে না, ওই জন্য কেটে কেটে অনেক সমস্যার মধ্যে করতে হয়। অনেক দিদিভাইরা আছে, তাদের একার বাড়ি, তাদের ভীষণ সুবিধা, কিন্তু আমার একার নয়। তো ওই জন্য বারবার বলি, আমার যদি একটা কুঁড়ে ঘর হতো তবুও আমি শান্তিতে থাকতে পারতাম। আমার দরকার নেই এরকম ঘর বাড়ি, একদমই ভালো লাগে না। যেখানে আমি শান্তিতে থাকতে পারি না, শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না, মন খুলে কথা বলতে পারি না, সেখানে আমার একদম ভালো লাগে না। কি করব বলো, আমাদের পরিস্থিতিও নেই, কি করব। তো এইভাবেই চলছি, তোমাদের আশীর্বাদে, গুরুর কৃপায়, ভগবানের আশীর্বাদে, জানি না। তো এবার আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। তারপরে এই দেখো, আমি কী বলতো, দেওয়ার সময় সব জামা কাপড়গুলো উল্টিয়ে দিই, তাহলে কী বলতো রোদ লাগলে, আর কী বলতো গরমের সময় কী করি, জলটা একটু ঝরে ঝরে শুকিয়ে শুকিয়ে আসলে ঘরে নিয়ে নিই, কিন্তু শীতের সময় করি না। কী করো, পাল্টাপাল্টি করে দিই, কী করবো আর। তো এইভাবে মোটামুটি আমার হয়ে গেছে, জাস্ট এবার সব জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে কমফর্টগুলো দিয়ে দেবো। কমফর্টটা দিয়ে একটুখানি রেখে দিলে, তো আমি বালতিটা আনতে যাচ্ছি, কমফর্টটা গুলবো। আর আমার না জামা কাপড়ে কমফর্ট না দিলে ভালো লাগে না। তো আগের ভিডিওতে তোমাদের একটা সিক্রেট দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটের, এই টিপসটা ভীষণ ভালো, তোমরা কাজে লাগাতে পারো, খুব ভালো হয়। তো আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় রাধে মা। আমার জামা কাপড় কাচা কমপ্লিট, টাটা।